শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালোই আছি। আর উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে। এই যে দেখো, জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম। কালকে তো একটু বৃষ্টি হয়েছিল বলে জামা কাপড়গুলো শুকায়নি। তা আজকে কিন্তু সকাল 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 বলতে এই ধরো 9টা বাজে, 9টার দিকে কিন্তু আমি বের করে দিলাম। আর আজকে যেহেতু রবিবার, আজকে সোনাই দুষ্টু কারোর স্কুল পড়া নেই, সোনার পড়া আছে। কিন্তু ওই যে বলছিলাম আর আগের ভিডিওতেও যে সোনার শরীরটা খারাপ, মুখে কি হয়েছে সেই জন্যে কথাটাও ঠিকঠাক বলতে পারছে না, খাওয়া দাওয়া তো করতেই পারছে না, সেই জন্যে আমাদের একটু উঠতে দেরি হয়েছে। সেই জন্যে কিন্তু এখন প্রায় 9টা বেজে গেছে। আর এখান থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো, জামা কাপড়গুলো কিন্তু রোদ্রে মেলে দিয়ে তারপরে চলে আসলাম। এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওই ঘরটা তোমাদের দাদা ভাই ঝাড় দিয়ে নিয়েছে। আসলে একে অপরের কাজে যদি সাহায্য না করি তাহলে কি করে চলবে বলো? এইরকমটা না যে এটা ঘরের কাজ বলে আমি করব না, বা ওইটা বাইরের কাজ বলে আমি করব না, এরকমটা না। আমাদের মধ্যে সেই রকম কোনো কিছু নেই। যে যখন যেটা সময় হয়, সময় সুযোগ বুঝে ঘরে বাইরে দুজনেই একভাবে কাজ করলে তখন কিন্তু সংসারটা সঠিকভাবে করা যায়, তাই না? একে অপরের পাশে থাকলে কিন্তু সংসারটা সহজভাবে করা যায়। আর এইদিকে দেখো, আমি কিন্তু সেই ঘর দোর ঝাড় দিয়ে তারপরে চা খেয়ে কিন্তু চলে আসলাম বিছানাটা তুলতে। আর এই যে দেখো, বিছানাটা এখন তুলে নেব। আর এই যে সোনার যে শরীর খারাপটা হয়েছে, এটা যে কবে ঠিক হবে বুঝতেই পারছি না। ডাক্তার পাল্টে ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ পাল্টে ওষুধ খাচ্ছে, কিন্তু একটুকু কিছুই হচ্ছে না। তা ভাবছি, বুঝতেই পারছি না যে কি করব। এখন ভাবছি যে হোমিওপ্যাথি ওষুধ এনে খাওয়াবো না কি, বুঝতে পারছি না। এলোপ্যাথি ওষুধে তো কোনো কাজ হচ্ছে না, হোমিওপ্যাথিতে কোনো কাজ হবে কিনা সেইটাও বুঝতে পারছি না। আর ঘরে বাচ্চাদের কোনো কিছু হলে তখন কিন্তু মায়েদের মন স্থির থাকে না, তাই না? দেখো, এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে। আর রোদে, ভালোই কড়া রোদে একটু শুকিয়ে গেছে। আর রোদ্রে না শুকোলে দেখবে জামা কাপড়গুলো কীরকম যেন একটা গন্ধ করে, মানে গন্ধ লাগে। আজকে আর সেইটা হবে না, যে কড়া রোদে জামা কাপড়গুলো শুকিয়ে নিয়েছে। আর যেহেতু রোদ উঠেছে তো প্রচণ্ড গরম, এই গরমে অস্বস্তি গরমে না কাজ করতেও ভালো লাগে না। তো সেই জন্য দেখো, ফ্যানটা চালিয়ে নিলাম। ফ্যানটা চালিয়ে তারপরে কিন্তু আমি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর ওইদিকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে সোনাই শুয়ে আছে, ও কিছুই করতে পারছে না, জানো তো। ওর অবস্থা দেখে না খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের হাতে তো কিছুই করার নেই। ধরো, ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধ পাল্টে ওষুধ খাওয়ানো হচ্ছে, তা কিছুতেই কিছু হচ্ছে না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, জামা কাপড়গুলো ভাঁজ করে এইবার চলে আসলাম এই ঘরে। এই যে খাবার টেবিলটা মুছতে। আর সকালবেলা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। এখন যে সমস্ত ক্লিনিং ডাস্টিং আছে সেইগুলো করব, যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে, সেই জন্যে ক্লিনিং ডাস্টিংটা করে তারপরে আমি কিন্তু হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করব। আর ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাই বাজারও নিয়ে চলে এসছে। তা চলো, এই ক্লিনিং ডাস্টিং যতটা সম্ভব করে তারপরে কিন্তু আর অন্যান্য কাজকর্মগুলো করব। আর একটা কথা বন্ধুরা, যদি আমার ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব সাহায্য করে, মানে মোটিভেট হই, আগ্রহ জাগে যে না, আমার বন্ধুরা পছন্দ করছে, আমি ভিডিও বানাই, এই রকম একটা ব্যাপার সে আমার মধ্যে কাজ করে। তো আর এইদিকে দেখো, খাবার টেবিল চেয়ার মুছে তারপরে কিন্তু আমি এই যে নিচে দেখছো কৌটো, তারপরে এই যে চালের বালতিগুলো আছে সেইগুলো কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ওইগুলো নিচেই থাকে, ঘরদোর ঝাড় দেওয়া হয়, ধুলোবালি হয়, সেই জন্যে এইগুলো প্রত্যেক দিন না পারি, সপ্তাহে 2 দিন 3 দিন কিন্তু পরিষ্কার করার চেষ্টা করি, মুছে নেওয়ার চেষ্টা করি। সেরকম আজকেও দেখো মুছে নিচ্ছি।
মুছে নিয়ে ওই যে দেখছো জায়গাটা, ওই জায়গাটায় যেহেতু রাখবো সেই জন্য ওই জায়গাটা একটু ঝাড়ুটা দিয়ে দেখো পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখো চলে আসলাম এই যে দরজাটা, এই দরজাটা মুছতে। এই দরজাটা বেসিনের পাশে যেহেতু সবসময় ওই যে বেসিনের সাবান দিয়ে বাসন মাজি, সেই সব তেল বলছি সরি, জল এসে পড়ে, সেই জায়গাগুলো না সাদা হয়ে থাকে। তাই এইগুলো কিন্তু একটু মুছে নেওয়ার চেষ্টা করছি। মুছে নিলে কি হয় না হয় সেটা ভালো হয়, আর মুছে না নিলে সাদা হয়ে থাকে, দেখতে বাজে দেখা যায়। সেই জন্য দেখো দরজাটা কিন্তু প্রায় সবসময়ই আমি মুছে নেওয়ার চেষ্টা করি, যত ব্যস্ততাই থাকি আর যত কাজ থাক এই কিন্তু করি। আর এইদিকে দেখো আমি কিন্তু সেই শুক্তো রান্না করব সেটা কেটে রেখেছি। আর এই যে কালকে তোমাদের দাদা ভাই মৌসুম্বি লেবু এনেছিল, ভাবছি ওদের দুই বোনকে দুটো মৌসুম্বি লেবু কেটে দেবো। তা দেখছি কীরকম কি হবে লেবুগুলো, সেই দেখো এখন গ্যাসটা মুছে নিচ্ছি। সব গ্যাসটা মুছে নিয়ে তারপরে হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কাজকর্মগুলো করব। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কেউ চাও আমার পরিবারের একজন সদস্য হতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকো। আর এই গাছে দেখো ওই যে পাতা বাহারের ডালটা রেখেছি একটা বোতলের মধ্যে, সেই পাতা বাহারের ডালটা না প্রায় 10-15 দিন হয়ে গেছে, তা কীরকম টাটকা রয়েছে দেখো। মাটিতে নেই, জলের মধ্যে রেখেছি, তবুও টাটকা রয়েছে। তা চলো গ্যাসটা মুছে নেই। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বাইরে না প্রচণ্ড মেঘ করেছে, হয়তো বৃষ্টি আসবে, আর প্রচণ্ড গরমও লাগছে, বৃষ্টি আসতে পারে। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই যে বাজারগুলো নিয়ে এসেছিল, এই যে আমি এখন এই আলুগুলো এই বালতির মধ্যেই রাখছি, মানে সবজিগুলো এটার মধ্যেই রাখি, আর একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখি, তাহলে কি হয় আর ইঁদুরে নিয়ে যেতে পারে না। আর অন্য কিছুর মধ্যে রাখলে না ইঁদুরে আলুগুলো নিয়ে যায়। আর এখন যেহেতু আলুর প্রচুর দাম, মানে 30 টাকা 35 টাকা কেজি, কিন্তু সেই জন্যে একটা আলু নিয়ে গেলেও অনেকটা লস, তাই না? সেই জন্য এই বালতিটার মধ্যে রেখে তারপরে কিন্তু আমি থালাটা দিয়ে ঢেকে রাখি। আর দেখো লঙ্কাগুলো কিন্তু আমি বোটাগুলো ছাড়িয়ে রাখছি। বোটা ছাড়িয়ে রাখলে বর্ষাকালে কি হয়, বর্ষাকালে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো কিন্তু পচে না। আর না হলে কিন্তু একটা বোটায় যদি পচা ধরে না, সেইগুলো পরে একটা একটা করে লঙ্কা সে পচে যায়। তা চলো, আর এইদিকে দেখো এনেছে মাছ, সেই সবজি মাছ ধুয়ে কেটে বেছে রেখে চলে আসলাম। দেখো এই ঘরে, এই ঘরটা এখন একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে ঝাড় দেওয়া মোছা তারপরে করবো। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে বলছিলাম বৃষ্টি হবে, দেখো কিরকম বৃষ্টি হচ্ছে।
দেখো সমস্ত কাজকর্ম করে চলে আসলাম এবার ঘরটা মুছতে। তো চলো ঘরটা মুছে নেই। আর আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।